খাবি বাবা বল? কেমিক্যাল। কেমিক্যাল খাবি? হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আমি আমার এই যে ট্রাভেল সিরিজ চলছে তার আগের ব্লগটিতে শেয়ার করেছিলাম আমার কার্শিয়াং ভ্রমণের অভিজ্ঞতা। যারা কোনো কারণে এখনও দেখে উঠতে পারেননি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে একবার ঘুরে দেখবেন। আশা করি আপনারা এনজয় করবেন এবং যে রিসোর্টটিতে আমরা ছিলাম লাডা স্ট্রি টপস, সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের শোনাবো আমার ফেরার গল্পের অভিজ্ঞতা। আমি ফিরি সেদিন হচ্ছে দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাসে। আমার যদিও 3 দিন আগে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, তবে সেটি কনফার্ম না হওয়ায় বাধ্য হয়ে আমরা শেষ মোমেন্টে একদম এনজেপি পৌঁছানোর 30 মিনিট আগে দার্জিলিং মেলের জন্য টিকিটের চেষ্টা করি এবং লাকিলি পেয়েও যাই। এবং আমরা সেদিন দার্জিলিং মেলের ফার্স্ট এসির কেবিন পেয়েছিলাম। কী অভিজ্ঞতা হলো চলুন শেয়ার করি। সেদিন এনজেপি আমরা এমন সময় এসে পৌঁছোই যখন দুপুরে লাঞ্চ করবার সময় হয়ে যায়। তাই প্রথমে এনজেপির এইখানে যে এনজেপির রেল ট্র্যাক যেখানে ফুড সার্ভ হয় সেখানে পৌঁছোই। সেখানে নানা মেনু দেখি এবং তার মধ্যে আমি নিজের জন্য দুপুরে খাওয়ার জন্য নিয়ে নিই চিকেন মোমো। তবে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম খাবার আপনারা প্যাক করে নিজেদের জন্য নিয়েও যেতে পারেন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে ফুড ট্র্যাক আর তার পাশেই আছে হচ্ছে থাকবার ব্যবস্থা। আপনারা যারা এনজেপিতে এমন সময় পৌঁছচ্ছেন যেখানে এনজেপি স্টেশনের মধ্যেই আপনাদের থাকতে হতে পারে, সেখানে এসি রিটায়ারিং রুম, এসি ডরমিটরি এবং আরও নানা ফেসিলিটি আছে কিন্তু এই এনজেপি স্টেশনের মধ্যে থাকবার ব্যবস্থার জন্য। তারপর ঠিক দুপায়ে গেলেই দেখতে পাবেন এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে আমি বসি ঘন্টায় 50 টাকার বিনিময়। এখানে রেটটা হচ্ছে ফার্স্ট আওয়ার 50 রুপিস, তারপর অ্যাডিশনালি যতক্ষণ থাকবেন 40 টাকা করে ঘন্টায় দিতে হয়। বেশ স্পেসিয়াস, সোফাগুলো কমফোর্টেবল, প্রচুর চার্জিং পয়েন্টস আছে, সব মিলিয়ে দারুণ। আজকে আমাদের ভারী অদ্ভুত ঘটনা, এই 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেসে মা বাবাকে ছেড়ে দিলাম, কারণ আমার এতে টিকিট কনফার্ম হয়নি। ফার্স্ট এসিতেও ভাবুন টিকিট কনফার্ম হয়নি। আমি যাব হচ্ছে মানে দার্জিলিং মেলের ফার্স্ট এসিতে। বিভৎস ব্যাপার। এখন এই রোববারের বিকেলে কোথাও টিকিট পাওয়া মানে একটা প্রচুর বড় ব্যাপার। মাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে তুলে দিলাম, আমি আবার এক্সিকিউটিভ লাউঞ্জে চলে যাচ্ছি। দার্জিলিং মেল এনজেপিতে এখন আসে 7:30টায়, ছাড়ে 7:45-এ। এখন যেহেতু আর এনজেপি থেকে ছাড়ে না, হলদিবাড়ি থেকে ছাড়ে, তাই এখন একটা মুশকিল হয়েছে, লেটও হতে পারে। আর আজকে আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হয়ে। এনজেপির ওভারব্রিজ থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখুন, শুধু অপূর্ব সুন্দর। আপনাদের দেখাচ্ছি, আমি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানেই ওয়েট করছি এতক্ষণ। আমরা এখানে 3টের মধ্যে পৌঁছে গেছিলাম। এই দেখুন কি অপূর্বভাবে পাহাড় দেখা যাচ্ছে, দেখছেন? এখানে বসেই মাউন্টেন দর্শন হচ্ছে। দারুণ দারুণ। কপাল ভালো থাকলে তো এনজেপির ওভারব্রিজ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি নভেম্বর মাসে নিজের চোখেই দেখেছি। এই এক্সিকিউটিভ লাউঞ্জে প্ল্যাটফর্ম নাম্বার 1, সেখানে প্রথম ঘন্টায় 50 টাকা, তারপর 40 টাকা ঘন্টা। যারা এক্সিকিউটিভ লাউঞ্জ ইউজ করতে চান না তাদের জন্য এই এসি ওয়েটিং হল আছে, ঘন্টায় 10 টাকা করে। এটাও কিন্তু কিফায়েতি অপশন। আমি এতক্ষণ ছিলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর এখন ঘড়িতে বাজে 7:13, আর অ্যানাউন্স করে দিল যে দার্জিলিং মেল আসছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। আমাকে ওভারব্রিজ ক্রস করে আবার যেতে হবে। এখানে বোধহয় খানিকক্ষণ আগেই ঢুকে যাবে। 7:30টায় প্রজেক্টের টাইম ছিল, 15 মিনিট দাঁড়াবে, দিয়ে 7:45-এ ছেড়ে যাবে। এবং এই দার্জিলিং মেল আমাদের এই এনজেপি ছাড়ার পরে শিয়ালদা অবধি মাত্র 4টে স্টপেজে দাঁড়ায় এবং টোটাল সময় নেয় শিয়ালদা অবধি 9 ঘন্টা 45 মিনিট। আর দার্জিলিং মেলে ওঠার ভিড় দেখুন। এখনও এই রুটের সব থেকে পপুলার ট্রেন, কোনো বন্দে ভারত এই দার্জিলিং মেলকে বিট করতে পারবে না। আমাদের এই H1 কোচ
একদম প্ল্যাটফর্মের শেষ মাথায়, হেঁটেই যাচ্ছি, আসছেই না। এখানে একদম দূরে হলেও শিয়ালদায় নেমে বেরোতে সুবিধা হবে। শেষমেশ বোর্ডে H1 দেখতে পেয়েছি। ও কতটা যে হাঁটলাম। ঘড়িতে বাজে 7:40। এখন শিলিগুড়িতে 27 ডিগ্রি মতো টেম্পারেচার। আর এই এতক্ষণ পর প্রায় 10 মিনিট লেটে কিন্তু দার্জিলিং মেল ঢুকছে। আপনাদের দার্জিলিং মেলের কোচ কম্পোজিশনটা একবার বলে দিই। এখন দার্জিলিং মেলে টোটাল 7টি স্লিপার কোচ আছে, 7টি এসি 3 টিয়ারের কোচ আছে, 2টি এসি 2 টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাসের কোচ আছে। এছাড়া 3টে জেনারেল সিটিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে দার্জিলিং মেলে। দার্জিলিং মেলের ভাড়া কত চলুন চট করে ট্রেনে উঠে আপনাদের বলে দিই, প্রত্যেকটা শ্রেণীর জন্যই। আর এটাই আমাদের কোচ, ফার্স্ট এসি কোচ H1। এই হচ্ছে আমার কেবিন সি, আর তার আপার সিটটা আমার পড়েছে, 4 জন থাকতে পারবে। যেহেতু আমার রাতের ট্রেন, তাই খাবারের প্রয়োজনীয়তা ছিল, তাই রেলের ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে এনজেপি স্টেশনেই আমি খাবার আনিয়ে নিই এবং ক্যাশ অন ডেলিভারিতে পে করি। খাবার ভালোই ছিল। এছাড়া মোটামুটি কোচ ছিল পরিষ্কার, চার্জিং পয়েন্টগুলো ফাংশনাল ছিল, লাইটগুলো সমস্ত ফাংশনাল ছিল। আমরা এখানে যে বেডরোলের ব্যবস্থা, বালিশ, গায়ে দেওয়ার মতো কম্বল, সমস্ত কিছুই কিন্তু পেয়েছিলাম। আর সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে এসি ফার্স্ট ক্লাসের এই অংশটা। আপনারা সারাক্ষণ বসে না থেকে পায়ে হেঁটে কিন্তু এই কোচের বাইরেগুলো ঘুরেও দেখে নিতে পারেন। এখানে মোটামুটি যেটুকু বুঝলাম 4টে কেবিন এবং 4টি কূপ আছে। আমার কেবিনের সিট পেয়ে গেছি, আমার আপার বার্থ পড়েছে। এবার অন্যরা যারা আছেন মোটামুটি তারাও ভালোই লাগলো। কারোর সঙ্গে এখনো কথা হয়নি, একজন বাচ্চা নিয়ে উঠেছেন আর একজন বয়স্ক মহিলা যাচ্ছেন আমাদের সঙ্গে। টোটাল ABCDEFGH করে কেবিন আর কূপের মিক্সচার আছে। টিকিট কাটার সময় আপনি প্রেফারেন্স দিতে পারেন, কিন্তু নট নেসেসারিলি যে প্রেফারেন্স মিট হবে। যেন আমিও কূপ হিসেবে দিয়েছিলাম, কিন্তু আমি পেয়েছি কেবিন। আর আমার এই যাত্রাপথে এনজেপি টু শিয়ালদা অবধি প্রায় 2250 রুপিস খরচ পড়েছে হচ্ছে এই টিকিটটার জন্য। শিয়ালদা অবধি যাত্রাপথে এনজেপির পরে আমাদের এই ট্রেনটি দাঁড়ায় কিষানগঞ্জ, তারপর মালদা টাউন, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর বর্ধমান এবং শেষমেশ শিয়ালদায় পৌঁছয়। এই ট্রেনটির একটা বিশাল সুবিধে হচ্ছে নাম্বার অফ স্টপেজেস অনেক কম, এবং সেদিন মোটামুটি এই 7:55 নাগাদ 10 মিনিট লেট করে কিন্তু আমাদের গাড়িটি ছাড়লো। এই হচ্ছে দার্জিলিং মেলের ফার্স্ট এসির ওয়াশরুম। সত্যি কথা বলতে উত্তরবঙ্গ এক্সপ্রেসের নতুন LHB কোচটা দেখার পরে সবকিছুই পুরনো এবং নোংরা মনে হচ্ছে। আমরা এই যে মোটামুটি 7:45 এখান থেকে রওনা হলাম, কাল ভোর 5:30টায় শিয়ালদায় ঢুকে যাওয়ার কথা। এই যে ট্রেন এনজেপি ছাড়লো, এরপর সরাসরি দাঁড়াবে কিষানগঞ্জ। এই দার্জিলিং মেলের ফার্স্ট এসির কিন্তু কামরা একটা, দুটো 2 এসি আছে, 7টা 3 এসি, 7টা স্লিপার আর 3টে জেনারেল। এই ট্রেনটা এই রুটের এখনো আনডাউটেডলি মোস্ট পপুলার ট্রেন, কারণ এটা যখন শিয়ালদা থেকেও ছাড়ে রাত 10টা নাগাদ ছাড়ে, 10:05 নাগাদ, এমন এক সময় এনজেপিতে পৌঁছে দেয় যখন আপনাদের যে কোনো দার্জিলিং বা গ্যাংটক যাওয়া ভীষণ সুবিধে। ফেরার সময়তেও তাই সারাদিন সাইট সিইং করে এই যে 7:45-এর সময়টা একদম ভালো, কোনো তাড়াহুড়ো থাকে না। এই লবি বরাবরই সাজানো হচ্ছে কেবিন আর কূপ। আমার হচ্ছে সিটা হচ্ছে কেবিন, আর যেরকম দেখালাম ইন্টারনাল লেআউটটা 4 জন শোয়ার মতো ব্যবস্থা। অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। এখানে এই সিঁড়ি দিয়ে ওপর নিচ করবার সুবিধা। এক একটা সিট যেটা, সেটাও কিন্তু বেশ চওড়া, মানে একজন বড় মানুষ আরামসে হাত পা খেলিয়ে শুতে পারবে। মানে ফার্স্ট এসির এটাই বোধহয় সবচেয়ে ভালো জিনিস। আর এখানে দেখুন একটা বটল হোল্ডার, এখানে একটা টেবিল, এদিকে এই যে জানালা, এই জানালা থেকে পুরো বাইরেটা পরিষ্কার দেখা যাবে এখনো, যেহেতু একদমই নোংরা হয়নি। আর এদিকে তো লাইট আর ফ্যানের সুইচ টুইচ আছে, এদিকেও আবার জিনিস রাখবার মতো একটা র্যাক, এদিকে একটা আয়না, এদিকে আর একটা বড় আয়না। আর এই পর্দা যদি টেনে রাখি তাহলে এই যেরকম বলছিলাম কিন্তু পুরোটা কাভার্ড হয়ে যাবে, একদম একটা নিজের ঘরের মতো হয়ে যাবে। আর প্রচুর লাইট আছে, ফ্রেশ লিনেন্স কম্বল দিচ্ছেন, ফ্রেশ বালিশ দিয়েছে দুটো, সব মিলিয়ে একদম এ ক্লাস। সেদিন ট্রেন ছাড়বার পর এটা খুব ভালো লাগলো দেখে যে ওনারা সঙ্গে সঙ্গে এসে কোচটা পরিষ্কার করে গেলেন। আর আমার খাবারও সেদিনকে আমার আজ অবধি ট্রেনে খাওয়া সব থেকে ভালো। আমি একটা চিকেন থালি নিয়েছিলাম, তাতে কি কি ছিল তো দেখতেই পাচ্ছেন, ভাত, ডাল, একটা সবজি, চিকেন, স্যালাড আর দুটো রুটি।
সত্যি কথা বলছি, খাবার সুস্বাদু এবং মনোমতো ছিল। কি খাবি বল, কি খাবি? ডাল খাবি? কি খাবি? এবার আয় এদিকে, আয় এদিকে। কি খাবি বাবা বল? কেমিক্যাল কেমিক্যাল খাবি? দারুণ তো। এটা রুটি বাবা, রুটি রুটি খাবি? হ্যাঁ আচ্ছা দিচ্ছি দাঁড়া। সত্যি কথা বলতে এই রাতের ট্রেনে আর বিশেষ কিছু দেখানোর নেই। আমি অযথা ব্লগটাকে দীর্ঘায়িত করছি না। আমরা কিছুক্ষণ পর মালদায় ঢুকবো আর কাল ভোর 5:30টায় শিয়ালদায় পৌঁছে যাব। আশা করি আজকে আমার ব্লগটা দেখে ফার্স্ট এসির ব্যাপারে খানিক আইডিয়া পেয়েছেন। আর আমরা খুব ভালো গল্প করতে করতে যাচ্ছি। কো প্যাসেঞ্জার্সরা ভীষণ ভালো, সঙ্গে ওরকম একটা ছোট্ট কিউট বাচ্চা আছে। তো আমাদের দারুণ ট্রেন জার্নিটা হচ্ছে। আর আশা করি যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদের যেরকম প্রমিস করেছিলাম প্রত্যেকটা শ্রেণীর ভাড়াগুলো বলে দিই। স্লিপারের ভাড়া 360, থার্ড এসির ভাড়া 945, 2 এসির ভাড়া 1325 এবং ফার্স্ট এসির ভাড়া এই 2250 টাকা মতো। ঘড়িতে বাজে 5টা 42 আর দার্জিলিং মেল এসে পৌঁছলো শিয়ালদায়।